হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন, প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে মোচাটাকে কাটতে হয়। আজকে আমি এখানে একটা বড় মোচা নিয়েছি। মোচা থেকে কিছুটা ফুল আমি বার করে নিয়েছি। তারপরে হাতে ভালো করে তেল লাগিয়ে ফুলের ভেতর থেকে যে শক্ত ডাঁটা মতো থাকে সেটাকে বার করে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে সেগুলোকে কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আবারও কিছুটা ফুল নিয়ে সে ডাঁটাগুলো বের করে ফেলছি। তারপরে এগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দেব। আজকাল অনেক বাজারে মোচা কেটে বিক্রি হয়। আপনার যদি মোচা কাটতে অসুবিধা হয়, আপনি কাটা মোচাও কিনে আনতে পারেন, এনে রান্না করতে পারেন। আর যদি কখনো গোটা মোচা আসে, আপনি এভাবে কেটে নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দেব নুন 1 চামচ আর দেব 1 কাপ জল। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেব আর আঁচটা মিডিয়াম করে রাখব। দশ মিনিট পরে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন মোচাটা। এবার কড়াই বসিয়েছি, মোচাটা রান্না করব। এই কড়াইতে প্রথমে আমি তেল দিচ্ছি। তেল আজকে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে দিচ্ছি জিরে আধা চামচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। এরপরে একটা বড় আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলোকে খুব ভালোভাবে ভাজবো। আলুর মধ্যে আমি দেব 1 চামচ মতো নুন আর দেব আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। প্রথমে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে মোচাটা ছিল সেটা পুরোটাই কড়াইতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব নুন। আগে সেদ্ধ করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, এবার আর 1 চামচ নুন দিচ্ছি আর দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে মিডিয়াম করে রেখেছি। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব। তারপরে ঢাকা খুলে এবার আমি এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কাটা দিয়ে নেবেন। তারপরে দিচ্ছি আদা পেস্ট 2 চামচ দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আবার কিছুটা নেড়ে দিচ্ছি নিরামিষ ঘন্টটাকে। এরপরে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আবার ঢাকা খুলে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, মোচা তো সেদ্ধই ছিল। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু সামান্য নেড়ে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, কিন্তু যেহেতু এটা নিরামিষ মোচার ঘন্ট সেই জন্য ঘিটা দিলে ভালো লাগে খেতে। এবার সামান্য একটু নেড়ে দিয়ে তৈরি হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্ট। এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো একটা রেসিপি। এটা আপনারা এমনি দিনেও বানাতে পারেন অথবা যেদিন আপনাদের নিরামিষ খাবার থাকে সেদিন এটা বানিয়ে টেস্ট করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। আজকে আমার বানানো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।